মায়েরা সন্ধ্যেবেলা শাক বাজান, সন্ধ্যেবেলা তুলসী তলায় ধূপ প্রদীপ দেন কেন? তা জানিনি, সবাই দেয়, আমিও দিই। সন্ধ্যাকে চেনেন? যখনই বান মারল, ব্রহ্মা নিজের কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হল, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। অভিশাপ দিল ব্রহ্মাকে, শোনো পিতা, তুমি যে অচির কর্ম করলে, আগত জন্মে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। সন্ধ্যা বললে, মারে এটা আমার দোষ নয়। ব্রহ্মা বললেন, সন্ধ্যা মা এটা আমার দোষ নয়, তবে ওই কামদেবের দোষ। মদন আমাকে বান মারলো, কি করব বল? তবে শোন মা, আমি যেমন তোকে অপবিত্র নয়নে চেয়েছি, তোকে পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, তোর নামে একটা কাল রচনা করব, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। হিন্দু ধর্মীয় যত নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তোকে পবিত্র করে তুলবে। ও মায়েরা শুনে নিন, সন্ধ্যাকালে 5টা কাজ কোনো নারী পুরুষের করা যাবে না, বিশেষ করে নারীদের জন্য একদম নিষিদ্ধ। 5টা কাজ কি কি জানো? যদি কোনো নারী করে ফেলে, সে দ্বিচারিণী হয়ে গেল। কি করা যাবে না? সন্ধ্যাবেলা খাওয়া যাবে না, সন্ধ্যাবেলা চুল আঁচড়ানো যাবে না, সন্ধ্যাবেলা সিঁদুর পরা যাবে না, সন্ধ্যাবেলা দ্বার দেশে বসা যাবে না, আর সন্ধ্যাবেলা শোয়া যাবে না। বুঝে নিলে? তাহলে একটা বান মারা হলো, আর 4টে মারবো। 2 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি রাজা। দেবতাদের রাজাকে ইন্দ্র। কোথায় গেলেন ইন্দ্র? গুরুপত্নী গৌতম মুনির স্ত্রী অহল্যার কাছে ছুটে গেলেন। তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, যে পাখিটা প্রহরে প্রহরে ডাক দেয়। আরে তোমরা মেরে ধরে খাও না। ইন্দ্র গিয়ে খোঁচা দিয়েছে মোরগকে, মোরগ ডেকে দিল। গৌতম মুনি ভাবলেন ভোর হয়ে গেছে, অহল্যা স্বামী আমার নামাবলী আর কুমণ্ডল দাও। গৌতম মুনি চলে গেল গঙ্গা স্নানে, ইন্দ্র ঢুকে পড়লেন অহল্যার ঘরে। যখন গৌতম মুনি ফিরে এলেন, তখন ইন্দ্র চলে গেছে, অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সুস্থির বাবা, কোথায় যাচ্ছ তুমি? স্বামী আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা হয়ে গেছি। কোথায় যাবে? আমি আত্মহত্যা করে মরবো। আমি মুনি মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে খারাপ বলবে না? শেষবারের মতো বলছি, তুমি এইখানেই দাঁড়াও। বললাম তো দাঁড়াবো না। কুমণ্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র। গৌতম মুনি বলে উঠল, তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবাই জানে, এরপর আর জানে না। মানে এরপর তো আর রামায়ণে নেই। ও মাইরা, এইবার বলবো এর পরের অংশটা। বাড়িতে যদি 5-7 জন লোক থাকে, তবু ছোট ছেলে কিংবা মেয়ে ঘুম ভাঙলেই কাকে খোঁজে? ও বাবা, আমার মা কোথায়? গৌতম মুনির একটা মাত্র ছেলে, যার নাম সদানন্দ। ও বাবা বলো না মা কোথায়? মুনি তো মিথ্যে বলতে পারবে না। যোগী যদি মিথ্যে বলে যোগভ্রষ্ট হবে। বুঝে নেওয়া গেল? মুনি যদি মিথ্যে বলে মনন টলে যাবে, ভক্ত যদি মিথ্যে বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে নরকে যেতে হবে। কলির একমাত্র মহাপাপ, ভালো করে শুনে নাও, কলির একমাত্র মহাপাপ মিথ্যা কথা বলা। সবাই বলে না? এই তোমার কথা শুনে একটা কথা মনে পড়ে গেছে, জানো? বলবো? এখন পাড়ার লোকেরা
এই শুনি, পাড়ার লোকেরা এসে রাজার কাছে জানাচ্ছে যে রাজামশাই, দুদিন ছাড়াই আমাদের ঘরে চুরি হয়ে যাচ্ছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তা রাজা বললে, মন্ত্রী মহারাজ ঠাঁটরা দিয়ে দাও, যে চোর ধরা পড়বে তার হবে মৃত্যুদণ্ড। এইবার চোর ধরার জন্য 5 জনকে ঠিক করেছে, তারা লুকিয়ে বসেছিল, 3টে চোরকে এক রাতেই ধরেছে। 3 চোরকে একসঙ্গে ধরেছে, রাজার কাছে নিয়ে এসেছে। তা রাজা বললেন, তো ফাঁসি, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই চোর, মৃত্যুর আগে তোর কোনো ইচ্ছা আছে? বললে, মহারাজ একটা ইচ্ছা আছে। কি? রাতে তো চুরি করি, ঘুমাতে পারি না। আপনি যে খাটটায় ঘুমান, ওই খাটটায় আমি 1 রাত্রির জন্য ঘুমাবো। মন্ত্রী, একে আমার হাতির দাঁতের পালঙ্কে নিয়ে গিয়ে শুই দাও, ও সারা রাত ঘুমায়, সকালবেলা ওকে ফাঁসি দিয়ে দেবে। 2 নম্বর চোর, এই বসন চোর, তোর কিছু ইচ্ছা আছে? বলে, মহারাজ অন্য কোনো ইচ্ছা নেই, প্রত্যেকদিন বাসি খাবার খেতে হয়, চুরি করে যখন বাড়ি ফিরি ভোর হয়ে, মানে বুঝতে পারছো তো, চোর আর হরিনামের দল এক, ঘুমাই আর ভালো খাওয়াও হয়। যখন বাড়ি ফিরি গান ছেড়ে ধরুন 1টা 1.5টা 2টো, খেতে বসতে বসতে 3টে, মানে কি ভোর হয়ে গেল। আজকের খাবার কালকে খাচ্ছে, বুঝতে পারছো, জীবনে টাটকা পাই। আবার কোথাও কোথাও বন্ধও হয়ে যায়। তা মহারাজ, আমি একটু টাটকা ভালো মন্দ করে গুছিয়ে খেতে চাই। মন্ত্রী, একে যা খেতে চাইবে গুছিয়ে খাই দাও, রাত গেলে কাল সকালে ফাঁসি দিয়ে দেবে। তখন 2টো চোর আউট, 3 নম্বর চোরটা মনে মনে ভাবছে একটা বুদ্ধি করতে হবে। কেন? বুদ্ধিজ্ঞস্য বলন্তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বল, বুদ্ধি যা বল তা। এই তোর কোনো ইচ্ছা আছে? বলে, মহারাজ। কিরে কাঁদছিস কেন? আমি একটা বিদ্যা জানতুম, সেই বিদ্যাটা এখনো কাউকে শেখাতে পারিনি, শিখিয়ে দিয়ে যাব। আপনি একজনকে দিন, আমি বিদ্যাটা শিখিয়ে দিয়ে যাব। বিদ্যাটা কি? বলে, মহারাজ যেমন আলু গাছে আলু হয়, আমি সোনা চাষ করতে যাই। আমি তো মরে যাব, আজ না হয় কাল। এই বিদ্যাটা কাউকে শিখিয়ে গেলে সোনা চাষ হলে আপনার রাজত্ব আরো উন্নতি হয়ে যাবে। মন্ত্রী, এ তো মোক্ষম চোর। তা তুই যদি সোনা চাষ করতে পারিস, তোর বাড়িতে করিসনি কেন? রাজা বলছে, বলে, মহারাজ সোনা চাষ করতে গেলে প্রথম তো 10 কেজি সোনা লাগবে, বীজ বানাবো না, সোনার বীজ। তারপরে আমি মন্ত্র দেবো, পুঁতে দেওয়া হবে, দেখবেন 1 মাসের মধ্যে এইরকম বড় বড় সোনা ফলবে। রাজা বলে, তাহলে স্বর্ণকার 10 কেজি সোনার বীজ বানাতে কতদিন লাগবে? বলে, মহারাজ 1 মাস। চোরটা মনে মনে ভাবছে 1 মাস এখনো থাকবো। ঠিক আছে, 1 মাস ধরে বীজ তৈরি হয়ে গেল। এবার ওর কাজ কি? তো কিচ্ছু না, বুদ্ধিতে মারবে রাজাকে। একটা করে সোনার ওই দানা তুলছে, রেখে দিচ্ছে, প্রত্যেকদিন 10টা করে। এইবার আরো 1 মাস গেল। বললে, মহারাজ ফুঁক দেওয়া হয়ে গেছে, মন্ত্র দেওয়া হয়ে গেছে, এবার পুঁতে দিলেই গাছ। তুমি চলো। বলে, হায় হায়, আমার গুরুদেব বলেছে তুই সোনার বীজে মন্ত্র দিবি, কিন্তু মাটিতে তুই জীবনেও পুঁতবি নি। ও, তুমি পুঁতবে না? তাহলে কে পুঁতবে? বলে, মহারাজ আপনার রাজ্যে ঘোষণা করে দিন, এমন এক ব্যক্তি কে আছে যে জীবনেও চুরি করেনি, তাকে দিয়ে এই বীজ পোঁতাতে হবে। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিয়েছে। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। কেউ যদি থাকেন বলবেন, তাকে 5
যাবে রাজা যে জীবনে কোনোদিন চুরি করেনি। কেউ আসছে না। 5 দিন 10 দিন 15 দিন 20 দিন কেটে গেল, কেউ এসে বলছে না যে মহারাজ আমি চোর নই। রাজা বলছে মন্ত্রী তুমি তো আমার এখানে বহুদিন আছো, তুমি তো সৎ ব্যক্তি, তাহলে তুমি দায়িত্ব নিয়ে লাগাও। বলে মহারাজ কি আমি চুরি করতাম। কি চুরি করতে? বলে আমার মা তেঁতুলের আচার করে রাখতো, মা যখন ঘুমাতো আমি বের করে করে খেয়ে নিতাম। তাহলে তো হবে না। বলছি মহারাজ একে ওকে না বলে আপনি তো রাজা, তা আপনি লাগিয়ে দিন না, দিলেই তো ঝামেলা মিটে যায়। রাজা বলে না গো, একবার সরস্বতী পুজোর সময় চাঁদা তুলতে গিয়ে 2 টাকার ঝালমুড়ি খেয়ে নিছিল চুরি করে, আমি লাগালে হবে না। তাহলে মহারাজ 1 মাস সময় দিলুম, খুঁজুনকে চুরি করেনি কোনোদিনও, তাকে ধরে আনুন। 1 মাস খোঁজা হয়ে গেল, কাউকে পেল না। তখন চোর বলছে মহারাজ এবার আপনি ভাবুন, আপনার রাজ্যে কে চোর নেই? আমি চুরি করেছি তার জন্য আমার ফাঁসি, আপনার রাজ্যে সবাই চোর। এবার মহারাজ শুধু গল্প নয়, গল্পের মধ্যে দিয়ে বোঝাতে চাইলাম যে বোঝার সে বুঝে নিন, রাজ্যে সবাই চোর। কে চোর নেই খুঁজে পাবে? কেউ কিছু না কিছু তো চুরি করে বসে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন তাহলে। সকালবেলা এই ছেলেটা বলছে বাবা বলো না মা কোথায়? মা মাকে দেখবি, আয় আমার সঙ্গে। সোজা অশোক কাননে নিয়ে গেছে, ওই উঁচু ঢিপিটা, ওইটাকে দেখিয়ে বলছে খোকা এটার মধ্যেই তোর মা আছে। বিশ্বাস করলেন? সেদিনের ওইটুকু ছেলে ওই উঁচু ঢিপিটার উপর আছাড় খেয়ে বলল মা কথা বলো মা, ও মা কথা বলো, আমি সদানন্দ, ও মা কথা বলো না মা। সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল ওই উঁচু ঢিপিটার সামনে বসে বসে দিন রাত কাঁদছে। তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো, ও ঠাকুর মাকে মানবী করো, ঠাকুর মাকে মানবী করো। তুমি ছাড়া আমার মায়ে কে আর আছে বলো, ও ঠাকুর মাকে মানবী করো, ঠাকুর মাকে মানবী করো। লক্ষ্মীনারায়ণ এসে দাঁড়ালেন, খোকা এসেছো ভগবান, আমার মাটাকে ফিরিয়ে দাও না। শোনো, এ জীবনে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। আমি কিচ্ছু চাইবো না, শুধু আমার মাটাকে ফিরিয়ে দাও। নারায়ণ বললেন অসম্ভব, এটা সত্যযুগ, এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। যুগের সংবিধানটা জেনে রাখুন, সত্য, দাপর, তেতা, কলি, এটাই ছিল সংবিধান। কিন্তু ওই বাচ্চা ছেলেটা সব উলট পালট করে দিল। কি করে? দয়াময় দাও না, আমার মাকে ফিরিয়ে দাও না। নারায়ণ বললে হবে না, ছোট ছেলের বুদ্ধি দেখো। আস্তে আস্তে গিয়ে ঝাঁপিয়ে উঠল মা লক্ষ্মীর কোলে, মা লক্ষ্মীর গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা বলো, আমার দিকে তাকিয়ে দেখো তো, আমার মতো এই ছোট ছেলেটা মা ছাড়া থাকতে পারে? তুমি তোমার প্রভুকে বলো না আমার মাটাকে ফিরিয়ে দিতে। ওগো, এ জীবনে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। শুনে রাখো,
যতদিন আমার মাকে না ফিরিয়ে দেবে ততদিন আমি তোমার কোল থেকে নামবো না। ও মায়েরা, কোনো মা পারবে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে দিতে? কি করবে মা লক্ষ্মী? চোখের জলটা মুছে দিয়ে বললে, সদানন্দ তুই কাঁদিস রে বাবা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, সত্যের পরে এই তেতা আসবে, অসম্ভব লক্ষ্মী। যুগের সংবিধান তুমি নষ্ট করতে পারো না, তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, যদি সত্যের পর তেতা না আসে, তুমি যদি রাম রূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাশানো হল্লা উদ্ধার না হয়, এই ছেলেটাকে কোলে নিয়ে আমিও প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া। আপনারা জানেন তো, এক সময় লক্ষ্মী নারায়ণ ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। আর ঝগড়া বাড়াবনি, সত্যের পর তেতা এলো, প্রভু রাম রূপে অবতার হলো, চরণ স্পর্শে পাশানো হল্লা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা বানের জন্য। কটা বান মারা হলো? চারটে। চারটে হয়ে গেছে, ও দুটো হয়েছে। আমি বললাম যদি ভরকে দেওয়া যায়। 3 নম্বর বানটা কাকে মারলেন? কি গো, আমাদের মামাকে। মামাকে চেনেন তো? হ্যাঁ, চাঁদ মামা, একদম ঠিক বলেছে। বাহ, এই চাঁদ মামাকে পৃথিবীর সবার থেকে দেখতে সুন্দর, জানেন? যার জন্য দেখতে সুন্দর ছেলে মেয়ে হলে কি বলে? চাঁদের পেনা। চাঁদকে দেখতে সুন্দর। এখন চাঁদকে দেখে দক্ষ প্রজাপতির মেয়ে ছিল 60 পিস। আস্তে, আমরা তো একটা দুটো হলেই জন্ম নিয়ন্ত্রণ করে দিচ্ছি। কি ভাবুন, কোথায় গেল দোষটা? কোথায় হয়ে গেছে? আমাদের 1 পিস কি 2 পিস, আর তাদের 10টা 12টা করে। ভাবুন, হাসছেন? ওমা, হাসি বন্ধ হয়ে যাবে আর 5 থেকে 10টা বছর পর থাকতে পারবেন তো বাড়িতে? কারণ তারা তো বাড়িয়েই যাচ্ছে আর আমরা কমিয়ে যাচ্ছি। আমরা জন্ম নিয়ন্ত্রণ করে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি, 1 পিস কি 2 পিস। আর তারা কমপক্ষে তো 5-7 পিস করে। হ্যাঁ, আস্তে আস্তে সবই দখল করে নেবে। তাদের তো লোক হু হু করে বাড়াচ্ছে। তারা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগলেও একটু বুঝবেন। এই যদি চলতে থাকে আর আমরা থাকবো তো আমরা কমে যাবো, ওরা বেড়ে। ঠিক নয়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দক্ষ প্রজাপতির তৎকালীন যুগে 60 পিস মেয়ে ছিল। কি হলো, ঠোঁটে কামড়াচ্ছে? আমাদের আসলে যদি পরপর 2টো মেয়ে হয়ে যায়, সংসারে অশান্তি লেগে যায়। কি বৌমা নিয়ে এলি রে, শুধু মেয়ে। হরি বল। 60 পিস মেয়ে, বিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে। কি করবে? ওই যে ঠাকুরটা শ্মশানে থাকে, ও বললে আমি পার্বতীকে বিয়ে করব, দেখতে সুন্দরী। শিব বিয়ে করলেন পার্বতীকে, তাহলে বাকি রইল কটা? 27টা। চাঁদ বললে, দক্ষ প্রজাপতি তুমি চিন্তা করো না, আমি আসছি, তোমার যে মেয়ে আমাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। এইবার চলুন, যেই চাঁদ এসে দাঁড়িয়েছে 27 জনে মারামারি বেঁধে গেছে। এ বলছে আমি বিয়ে করবো, বলে আমি বিয়ে। চাঁদ বলে এখন এখানে যদি যাই আমাকেই তো মেরে ফেলবে, আমি পালিয়ে যাবো। পালাচ্ছ কোথায়? দাঁড়াও। চাঁদ বলে বুদ্ধি করি, কারো মনে কষ্ট দিয়ে লাভ নেই, তোমরা চোখ বন্ধ করে দাঁড়াও, যে যার ঈশ্বরকে স্মরণ করো, তোমাদের ঈশ্বর আমাকে যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। এরা তো চোখ বন্ধ করে দাঁড়িয়েছে। চাঁদ এমন চালাক, 1 বস্তা সিঁদুর নিয়ে এসেছে, একবারে পটপট করে 27টাকে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। যা এই হাসবে পরে, তাহলে আমাদের মামি
স্বামী কটা? 27টা। 27টা। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাক। শেওড়া গাছ যত ভালো হোক ঘাটে তার গাঁটে গাঁটে 27টা বউ থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করেছে। স্বর্গের গুরু বৃহস্পতি অভিশাপ ছিল, চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি। কি হলো? ও মায়েরা, 15 দিনে চাঁদ ক্ষয়ে 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 শেষ। গুরুদেবের অভিশাপ কিন্তু এখনো কাজ করছে। দেখুন 15 দিনে চাঁদ শেষ হয়ে যায় না, 27 জন মিলে কান্নাকাটি করছে। একই দিনে একই সঙ্গে 27টা মেয়ে বিধবা হবে। স্বামীর চরিত্রের কথা যাত্রার কাছে বলা যাবে কি? যত খারাপ হোক তবু আমার স্বামী ভালো। রাতে খেল দিয়ে পিটিয়ে মাথা ফুটিয়ে দিয়ে তাই না? স্বামীর বদনাম করা যাবে না। হরি বল হরি বল। কাকে বলবি? চল জামাই বাবুর কাছে যাই। শালি আরে 27টাকে বিয়ে করেছে চাঁদ, একটাকে বিয়ে করেছে শিব, তাহলে শিব আর চাঁদ দুজনে কে হচ্ছে? ভাইরা 27 জন মিলে গেলেন কৈলাসে। প্রভু বিশ্বগণী সবাসে সগুণ গুণহীন মনি সদাহর। প্রভু বিশ্বগণী সমহেশ গুণম গুণহীন মনীষ গণাবরণ। রণনির্জিত দুর্জয় দ্বৈত পুরাণ প্রণমামি শিবম শিব কল্পতরু। রণনির্জিত দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নন্দী বাবা কে এসছে রে? এসো এসো এসো। কি হয়েছে? ও জামাই বাবু, আমাদের স্বামী মরে যাচ্ছে বলে আমি তো আছি। কি যে বলো জামাই বাবু, কি হয়েছে? দেবগুরু বৃহস্পতির অভিশাপ, বলো বাঁচবে না, ও মরেই যাবে। কেন? শোন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। তোরা পারলে বৃহস্পতির কাছে চলে যা। বলে জামাই বাবু কি আমাদের যেতে আসতে এক কলা স্বামীও তো পচে গন্ধ হয়ে যাবে। সেইটা তোদের চিন্তা নেই, তোরা যতদিন না ফিরবি তোদের এক কলা চাঁদকে আমি আমার ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি, ভালো থাকবে। ও মাইদা, একটা তত্ত্ব জেনে গেলেন, ভোলানাথের জোটায় চাঁদ এলো কি করে, জেনে গেলেন। এইবার পরের তত্ত্বটা জানবেন, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে। 27 জন মিলে গেলেন কৈলাস। কৈলাস থেকে দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি কে মা তোমরা? আমরা আপনার শিষ্য মেয়ে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। আমাদের স্বামী চাঁদ অন্যায় করেছিল, তাকে লঘুদণ্ড দিতে পারতেন, একবারে গুরুদণ্ড। বৃহস্পতি তো জানে না যে এক কলার চাঁদকে শিব ঝোঁটার মধ্যে লুকিয়ে রেখেছে। বৃহস্পতি বলছে, আহারে চাঁদটা যদি বেঁচে থাকতো আমি একটা ব্যবস্থা করে দিতাম। 27 জন মিলে চরণে পড়ে গেছে ঝাঁপ দিয়ে। গুরুদেব, আমাদের স্বামী যা হয় হোক, আপনাকে বলতে হবে কি করলেই ব্যাধি সারবে। শোন মা, হিমালয় থেকে বেশ কিছুটা দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওই সোম তীর্থ থেকে জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। আমি স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হবে আবার ততদিনে তার পরিপূর্ণতা প্রকাশ পাবে।
27 জন মিলে গেলেন সোমতীর্থ, 27 ঘটি জল নিয়ে এলেন। চতুর্দশীর রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, স্বামী তো এক কলা, তাও জামাইবাবু চোটার ভেতর। এখন ধরবি কি করে আর ঢালবি কোথায়? একজন বলে এক কাজ কর, কি জামাইবাবু তো চোখ বন্ধ করেই বসে আছে, পিছন দিক দিয়ে গিয়ে জামাইবাবুর মাথাতেই ঢেলে দেয়। শুরু হলো মর্তের মাটিতে শিবরাত্রির ব্রত। এই শিবরাত্রির ব্রত দিনই শিবের নাম হয়েছিল সোমনাথ। কেন? সোমতীর্থের জলে স্নান করলো, নাম হলো সোমনাথ। তাহলে 27 জন মিলে ঢালছে কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর নমঃ শিবায়। ওম নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নমঃ শিবায়। স্তম্ভকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম কমিব বর্ধনাৎ মৃত্যুর্বিয়োক্ষ অমামৃতা। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। কি মজা দেখতে! ভোলানাথের মাথায় যে চাঁদটা ছিল তা থেকে 15 কলায় পরিপূর্ণ হয়ে 15 কলা চলে গেল গগনে। আজও প্রমাণ স্বরূপ 1 কলা রয়ে গেল ভোলানাথের ছোটায়। যার জন্য আকাশে আর 16 কলার চাঁদ পাবেন না, 15 কলার চাঁদ আকাশে, 1 কলা ভোলানাথের মাথায়। বুঝে নেওয়া গেল না? বুঝতে পারলেন না? কটা বার মারা হয়েছে? এখনো 3টে, এতক্ষণ ধরে। 4 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের, যিনি দেবতা, দেবাদিদেব। এই দেবাদিদেব কেন? দেবতাদের দেবতা হচ্ছে শিব। কেন জানো? প্রত্যেকটা দেবতা না ভোগী, কেউ ত্যাগী নয়। যেমন কালী, তুমি যত ভালো করে পুজো করো ওকে ওইটা দিতেই হবে। কালীর প্রিয় ফুল কি? জবা। এরা একদম মুখস্থ করে এসেছে। কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। কালীর প্রিয় ফল? আরে ভাদ্র মাসে গাছ থেকে পড়ে রে, এক অপশনেই বলে বলে। আচ্ছা, কৃষ্ণের প্রিয় ফুল কি? এটা তো তোমরা জানবে, কৃষ্ণকে ফুল দাও তো। কৃষ্ণের প্রিয় ফুল জন্মাষ্টমীর দিনে 1 পিস হলেও দেওয়ার চেষ্টা করবে, 7 জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। কি ফুল? শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল এটা বলতে পারবে না? আরে তোমাদের এখানে চিড়ে ভোগ হয় না? চিড়ে ভোগের কীর্তনেই তো বলা আছে, কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, হরি কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। প্রমাণ কি? ছিল রে সেদিন খেয়েছিল রে বিদুরের ঘরে গিয়ে, খেয়েছিল ওই বিদুরের ঘরে গিয়ে, বলি অনুরাগে কদলি চোপা, বিদুরের ঘরে গিয়ে, বিদুরের ঘরে গিয়ে, অনুরাগে কদলি
आयो विदुर घर में कदली खाए ऐसे लीला तुम्हारी घनोश्याम तुहु लीला जाओ बलिहार। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন শিবের মতো ত্যাগী দেবতা পাবেন না বললে তোরা ভালোগুলো সব নিয়ে নে। দুর্গার প্রিয় ফুল কি? শিউলি। এ তার মানে আমার ভিডিও শোনে সব সময়, ও আমার ভিডিও যারা শুনবে এগুলো সব বলে দেবে পটপট করে। তাহলে প্রত্যেকটা দেবতার ভালো ফুল ভালো ফল আছে। শিব বললে তোরা ভালোগুলো সব নিয়ে নে। যে ফুলটায় ভোমর ভোমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসে না, ওই মাইকের চোঙের মতো ওইটা আমাকে দেবে। এই জন্য দেখবেন মাইক ম্যানেরা শিবের ভক্ত হয় বেশি। ওদের চং নিয়ে ব্যবসা, আর শিব চং পছন্দ করে। বুঝে নেওয়া গেল যে ফলটা কোনো দেবদেবী নেবে না, বলুন কাঁটা আর আঠা কেউ নেবে? তাহলে কলিযুগে যারা বেশি বাড়াবাড়ি করবে তাদের জন্য কাঁটা, আর যারা আমার চরণে আসবে দেব আমি আঠা, একবারে জুড়ে। মানে বুঝলে তো, যাদের সংসার ভেঙে যাবে জোড়া দিতে পারি আমি, আর যে ছটপট করে তাকে কাঁটায় ফেলে শেষও করতে পারি আমি। কেন? মৃত্যুর দেবতা হলেন শিব। যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মক্ষুৎ অমৃতৎ। মৃত্যু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন মদন যাচ্ছে শিবকে বান মারতে। শিবের মতো ত্যাগী তো নেই। ভালো সাবান সেন্ট সোনো পাউডার কিছু মাকে নেই, শুধু ছাই মেঘে বসতে। ভালো জায়গায় থাকে না, শ্মশানে থাকে। তাহলে কত ত্যাগ দেখেছো? সালা জামা কাপড় বারবার কিনতে হবে, পরতে হবে, কাচতে হবে, তার দিকে ছাল পরে দেবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। মদন গেল পান মারতে, শিব বুঝতে পেরে গেছে যোগে মদন আসছে। একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিল। মদন দাউ দাউ করে জ্বলছে। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি, খুব চালাক মেয়ে ছেলে। প্রভু প্রভু, কি আমার স্বামী পুড়ে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। শিব বলে একটা নিয়ে পারিনি, দিন রাত শ্মশানে বসে থাকি, আমি ওর দায়িত্ব নেব। মদন তুই বাবা বেঁচে থাক বাবা। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে, বলে প্রভু এইটুকু আর থেকে কি হবে, আমাকে অনঙ্গ করে দাও। আমার শক্তি থাকবে কিন্তু দেহ থাকবে না। কামদেবকে আমরা দেখতে পাই, দেখতে পাই অনঙ্গ, কিন্তু শক্তি আছে আমাদের মধ্যে, আসে আবার চলে যায়। মদন দেখলো যেহেতু আর দেহ নেই, কেউ দেখতে পাবে না, শিবকে মারতে এবার মারি। যেই মেরেছে এবার শিব উঠে পড়েছে। ও মায়েরা, শিব যদি কোনো খারাপ কাজ করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজের কলঙ্ক হবে না কি? আজকে ধরুন গলায় তুলসীর মালা, কপালে তিলক, বিড়ি ফুঁকতে ফুঁকতে যাচ্ছে, বৈষ্ণব ধর্মের কলঙ্ক হবে না? এখন নারায়ণ মনে মনে ভাবলো, যদি শিব খারাপ কিছু করে ফেলে তাহলে মান সম্মান সব যাবে বৈষ্ণব সমাজে। লক্ষ্মী বলো প্রভু। ও লক্ষ্মী, কি হয়েছে? তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? আমাকে এখন নারী সাজতে হবে, নাহলে শিবকে আটকানো যাবে না। এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি, এত চিন্তা করি শ্রী নারায়ণ হরি। তারাইল নারী রূপ ধরি, পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জরি। ওগো পিছন
এই কই গো? আরে কি হলো? হাসি কি আছে? এরকম ডাকেনে বাড়িতে? আগেকার দিনে তো এইরকমই ডাকতো, ও গো শুনছো গো, কি হলো? ওই আগে এরকম ডাকতো নি। তারপরে এলো মা, ট্যাপার মা, টেপির মা, খোকার মা, খুকির মা। তারপরে এলো বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ। এখন সব ডাইরেক্ট। ও চৈতালি, কে বিশ্বজিৎ দিলেন নাকি? যে দেশেতে এলো গোড়া বদলে গেল সেসব দ্বারা হায় রে কলির উল্টো পাড়া যাবার কালে হবে। কি গো বলো কে তুমি? বলো 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 কে তুমি? কে তুমি চন্দ্র বদনী? কে তুমি চন্দ্র বদনী বদনী? কে তুমি চন্দ্র বদনী? হিয়া মোর চায় তব পরশমণি। হিয়া মোর চাই তব পরশমণি। আখির আগে দাঁড়ায়ে আছো, আমার আখির আগে দাঁড়ায়ে আসো। আখির আগে দাঁড়ায়ে আছো, ও মৃগ নয়নী। বলো কে বলো কে তুমি চন্দ্র বদনী? কে তুমি চন্দ্র বদনী বদনী বলো বলো কে তুমি? কে তুমি চন্দ্র বদনী? কি গো এই ঘোরো না বাবা, কত বড় ঘুমটা দিয়েছে এই গরমের ঘুমটা দেখে। ইস, এই শোনো, কলিযুগে আন্দোলন করে ঘুমটা দেওয়া উঠে গেছে, আর তুমি এত বড়। আগেকার দিনে ছিল জানেন, নাভি মাপ করে আপনাকে ঘুমটা দিতে হবে, না হলে আপনাকে এক ঘরে করে দেবে। এটার নাম ছিল কুল ঘুমটা। তারপরে এলো এই জায়গায় মান ঘুমটা। এখন খোপার নিচে সেফটেগির ঘুমটা। দেখি দেখি দেখি, আরে মুখ একই প্রভু আপনি লাজিতে মরিল ভোলা অধমুখে চায়। লাজতে মরিল ভোলা অধমুখে চায়। হায় হায় এ জীবনে কৃপা হইল না, হায় হায় জীবনে কৃপা হইল না। শ্রী বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত হলে। পাঁচটা বার শেষ। নাকি? কি করবো? এইটাই। আর একটা মান আছে তো, মেরে দিলেই শেষ লীলা। টাইমও হয়ে গেছে আমার। হ্যাঁ, 8:15 তুলেছো, 11:30 বাজে। বামুনের ছেলেকে খালি বেশি খাটাও তোমরা, জানো এইটা ঠিক জানো তো? বামন বাড়ি যারা গরু বুঝবে, ও দুয়ে দুয়ে তারা করে শেষ করে ফেলে। এমনি দিনে গান করা কষ্ট, রাতে তো পরিবেশটা আলাদা থাকে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে 5 নম্বর বানটা এবার মারবো। কাকে মারতে গেল? ভগবান শ্রীকৃষ্ণকে। যখন রাধারানীকে নিয়ে একটু আগে কুঞ্জ ভঙ্গ হয়ে গেল না, কিন্তু কুঞ্জ ভাঙা হলো না, কুঞ্জ বিলাস হয়, ভাঙা যায় না। কুঞ্জ ভাঙবে এই ক্ষমতা কারণে, ওই জন্য বিলাস হয়। রাধা গোবিন্দ ঘুমিয়ে রইল, তাদেরকে জাগিয়ে কুঞ্জ বিলাস করে দেওয়া হলো। কি বলা হলো? যুগল কিশোর আমাদের এমনি থাকুক যুগল।